হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সকলে? আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো গাইস, আপনারা হয়তো বুঝতে পারবেন কি তাহলে আজকের ব্লগটা শুরু করলাম। আসলে ঈদের আর বেশি দিন বাকি নাই। আমাদের বন্ধু বান্ধব তারা কেউই কিছু কিনছি না ঈদের লাগি, বুঝছেন? এর ভিত্তিতে হামিমের কলেজ ফ্রেন্ড রাহুল আমরা কল দিয়ে করে যে মামা আমরা আইরাম আজকে শ্রীমঙ্গল মার্কেট। এর ভিত্তিতে হামিমের কই বহুত দিন হইলো রে রাহুলের সাথে ভিডিও বানাই না। সো আজকে ব্লগ একখান বানাইলাই। তো যেই কথা সেই কাজ। হামিমরে কইলাম আচ্ছা ঠিক আছে আয় ব্লগ একখান বানাইলে মনে বহুত দিন হইলো ব্লগ বানাই না। আল্লাহ রে বাবা, হামিমের এই কথা কইতে দেরি হইছে। এফোর্ট করে দেখি আমার বাসা দাইয়া গেছে। এরপরে দেখি ফিসিতে চাইয়া এর সাথে সাব্বির হইছে। তার কারণে আমার আর ঘুম হইলো না, বুঝছেন? তারপরে তাড়াতাড়ি কাপড় চোপড় পিন্দিয়ে বাসা থেকে বাইরে হয়ে গেলাম। বাসা তো নি বাইরে আটতে আটতে মার্কেটের উদ্দেশ্যে রওনা দিলাম। এই রোজা রমজান মাসের বা রোজারা কে আটতে আটতে আমার জীবন নষ্ট হয়ে গেছে কি। তারপরে গাইস রাহুল তারা আইলো, পরে মার্কেটের উদ্দেশ্যে রওনা দিলাম আমরা। আজকে আমরা বন্ধুদের লাগি মার্কেট করা যাইছি আমরা, ঠিক আছে? নিয়ে গেছি আর এই যে দেখতে পাররা এরা মার্কেট করার লাগি আইছে। পাঞ্জাবি নিব তা বেটা সাব্বির, তোর অবস্থা লাগান কি তাহলে বেটা? আমি তার টেনশনে খালা দিয়েছি কততলা মানতাম না। তোমরা পাঞ্জাবি কিনতে কি তাহলে? তোমরা গার্লফ্রেন্ডে দিছে নাই তোমরা পাঞ্জাবি? তারপরে গাইস হামিম গিয়ে কিতা করছে সাফরি পাঞ্জাবি আতা নিতে লাগি গেছে। আমি দেখি কই এই বেটা কিতাব এইতা কিতা লাগি আতাছে তা সাফরি পাঞ্জাবি। মানে গাইস আমি দেখি খুব পছন্দ করে লইছি নাই। আমি তো রাত লাগি কাপড়টা মানে ভালো লাগছে এরকম কেরে কেনে কেরে 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 না কেনে। তো গাইস আমাকে দেখাচ্ছি আমি, এই যে গাইস আমার আউটফিট, ঠিক আছে গাইস? সুন্দর নি আমি? যদি সুন্দর লাগে তাহলে আমার একটু নখ দিও রাত্রে মাত মানে। আপনারা ভাবি দেখাইতাম না নিবে, আমরা আপনারা ভাবি দেখাইবো। ও জায়গায় তিনটা ভাবি আছে ওর ধরে, ঠিক আছে নি? ও বললাম সুন্দর লাগে নি, লাগলে ওই আমরা ইনবক্সে পাঠাই দিব না নাকি? তা ও দোকানের ভিতরে গাইস যে গরম আছিল, পরে কিতা করছে গাইস আমরা সাব্বিরের আমি বাইরে গেছি, বাইরে আইয়া ও ফুতুল গলদের সাথে লাগছি মাইর। সো গাইস সেটা বড় কথা নয়, এখন বড় কথা হচ্ছে আপনাদের বাবিগুলাই কেমন লাগলো দেখলেন? তিনটা বাবি কত সুন্দর সুন্দর এক একটা পিস। তো আপনাদের বাবির টাটা দিয়ে আমি কিতা করছি সাব্বিরের পিছনে লাগা শুরু করছি। সাব্বিরের পিছনে লাগা শুরু করছি কিতা লাগে জানেন গাইস? কারণ এর মন খারাপ আছে। সাব্বিরের মন কিতা লাগে খারাপ ওখানে হই আমি আপনার। সাব্বির গাইস জন্মগত সিঙ্গেল, বুঝছেন? নিয়ে এখন পর্যন্ত একটা রিলেশন করতে পারছে না, কোনো মাইয়া এর চয়েস করে না। ও দুঃখে, বুঝছেন নি গাইস? খালি কথা বাদ দিয়ে দেখি গাইস আজকে হামিম বাইরে গেছি কি বাইরে দেখি বেটার মুভি রিওর সাথে দেখি আমি হামিমরে জিগেলাম কিতা বেটাই হামিম এবার কিতা বেটার মুভির ক্যারেক্টার তারা হিট করবো না। ওটি আমারে কয় বেটারের ফুট বুঝিও পরে হামিমে বেটারে সালাম দিয়ে আইসে বাড়িয়া আইয়াই লুচ্চা বেটা দেখিলেছে ফ্রি। হামিমে আবার ফরিন দেখলে কন্ট্রোল করতে পারে না নিজে। পরে এর দেখা দেখি আমিও গেলাম তোমাদের বাবির দ্বারে। আমি ওকে শয়তানি লাগাই দিছি অন্য। তারপরে টাটা একখান দিয়া ফ্লাইট কিস একখান মারছি, মারিয়া কি করছে আস্তে আস্তে আটা শুরু করছি। তো গাইস আমি ভিডিওর ভিত্তিতে আপনারা বিনোদন দেওয়া লাগে একটু দুষ্টামি করছি, আপনারা কিছু মনে করেন। এরপরে গাইস আটতে আটতে আমরা বাইরে গেছি মার্কেট তো নেই, কারণ ওখানে কিছু আমরা চয়েস হইছে না। চয়েস না হইলে তো হইতো না গাইস। শ্রীমঙ্গল আইছি, শ্রীমঙ্গল হইলে কাপড়ের বাজার, কাপড়ের দোকানের অভাব নাই শ্রীমঙ্গল। ওখানের ভিতরে বেশিরভাগ মানুষ কাপড়ের ব্যবসা করে। কাপড় কেনার লাগে শ্রীমঙ্গলে বিখ্যাত শপিং মল ইজির লাগে রওনা দিলাম আমরা। ইজি দিয়া সব কলচুরে বিজি করিলাম কি দাও আমি। সো গাইস পরে আমরা সাফে আটে ইজি শপিং মলের সামনে আইছি। পরে গাইস তারা ইজির ভিতরে ঢুকার লাগে পাগল হয়ে গেছে কি তুমি আটা শুরু করছেন। পরে কিতা করছে গাইস আমিও আটা শুরু করলাম তার সাথে। আটলে কি দিব গাইস? আমার কেউ ফাত্তাও দিল না, তারা সবাই কিতা করছেন একলা একলা ঢুকে গেছেন দরজা খুলিয়ে। পরে গাইস আমি গেট বাই ঢুকতে আমার দারুন ভাই সালাম দিলা। ভাইয়ের সালাম দেওয়াতে আমিও মনে মনে খুশি হয়ে গেছি কি, মনে মনে বাবরা আল্লাহ রে আমি অনেক বড় হয়ে গেছি। বড় হয়ে গেছি কি কইলে তো আর হইতো না গাইস। আমার আম্মা আব্বা তো আর বুঝিন না আমি যে বড় হয়ে গেছি কি, তারা এখন কেডা বুঝাইতো। পরে গাইস ইজির মধ্যে আমার বন্ধু বান্ধবে কাপড় খোঁজা লাগাই দিলা। এক একজনে দেখতেছেন ডিসকাউন্ট কত, এক একজনে দেখতেছেন কাপড় কোনটা সুন্দর, এক একজনে দেখতেছেন পাঞ্জাবি কোনটা নিতা। আর সাব্বির কারইয়া মনে মনে ভাবে আজকে একখান গার্লফ্রেন্ড থাকলে ইজি তা নিয়ে কইলাম না পাঞ্জাবি একখান কিনিয়া দেবে। পরে এখানে ভিত্তি কেনাকাটা শেষ করে আমরা গেছি কি বিদেশও। ও সরি গাইস বিদেশ না গাইস, বিলাসও গেছি কি আমরা। বিলাসের ভিতরে ঢুকা লাগে গেছে আমরা আটতে আটতে সিঁড়ি বাই উপরে উঠতাম। পরে গাইস বিলাসের ভিতরে ঢুকতেছিলাম গেট দিয়া। পরে না বিলাসের ভিতরে বাইয়া গুলতে কইরাও গাইস ভিডিও করতাম না। পরে গাইস আর ভিডিও করলাম না, বাইরে আইলাম। আবার পরে রিক্সায় খালা করলাম। সবার ব্যাগ আমার তো গাইস আর সবটি রিক্সার ভিতরে উঠে। পরে তোরা সবাই রিক্সা উঠলাম, পরে আমিও উঠলাম রিক্সার ভিতরে। রিক্সা মামা যে সুন্দর করে টান দিছুন। ঘুরতে ঘুরতে সময় কোন দিকে গেছে কইতেও পারি না গাইস। তারপরে আজানের সময়ও যে এদিকে পরে রিক্সা তুলে নামিয়া আমি আমিম তারা আমরা সবাই কিতা করছি ইফতারি আনার লাগি এটা বাজারের উদ্দেশ্যে রওনা দিছি। পরে গাইস আশিস একটা করতে করতে আমরা ইফতারি আনার উদ্দেশ্যে রওনা দিলাম। তারা দুই বাইরে মনে আপনারা চিনরা না, তারা দুই ভাই হইতেছে রাহুলের সাথে আইসুন। তারা হইতেছেন রাহুলের ফ্রেন্ড, এখন আমরাও ফ্রেন্ড হয়ে গেছুন কি। তারার সাথে সারাদিন ঘুরলাম, খুব মজা করলাম। খুব ফ্রেন্ডলি মানুষ আসলো তারা। আসলে ফ্রেন্ডলি মানুষ হলে গাইস তার সাথে মজা করতেও ভালো লাগে, কথা কইতেও ভালো লাগে, সবটাই ভালো লাগে, বুঝছেন গাইস? তারা তাড়াতাড়ি মিশে যায়, বুঝছেন। পরে গাইস আমি উইটটা কইলাম আমরা তোমরা অন্য খাড়ো, আমি ইফতারে লইয়া আইতাছি। তারপরে তোমরা সকলরা লইয়া একসাথে রিক্সা দিয়ে উঠতে বাসার যাবো কি সবাই। পরে গাইস আমরা সকলে রিক্সা তুটলাম, উঠিয়া হামিমের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ আজকে হামিমের বাসায় ইফতার করবো আমরা সকলে। সো গাইস আপনারা তো ভাবতেছেন ঈদের মার্কেটিং করলাম, বাট আপনারা কাপড় চোপড় দেখাইলাম না গাইস। ঈদের কাপড় চোপড় যদি আপনারা দেখাইলে তাহলে কি আর এটা ঈদ রইল নি? ঈদের জামা কাপড় ঈদের সময় দেখবে আপনারা সকলে, বুঝছেন। সো আজকের ব্লগটা এই পর্যন্ত। আশা করি সকলের ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন, আর পেজে নতুন হলে পেজটাকে ফলো করে দিবেন। সবাইকে ঈদ মুবারক।